হাই এভরিওয়ান, রিশুর আজকে বয়স হচ্ছে 7 মাস 6 দিন। রিশুকে আজকে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চে কী দিয়েছি সেটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তুমি যদি নতুন মা হয়ে থাকো তাহলে তুমিও বাচ্চাকে কী খাবার দিলে প্লিজ আমার সাথে শেয়ার করো। কড়াইতে প্রথমে আমি রোল ওটস নিয়েছি সামান্য অল্প পরিমাণে, সেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর ওর মধ্যে দিয়েছি কুচি করে রাখা অল্প একটু আপেল আর একটা খেজুর। তারপর আরও কয়েক মিনিট কুক করে ওটাকে আবার ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ঢাকা লাগিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে। সবসময় লো আঁচেই রান্না করতে হবে, তা প্রেশার কুকার হোক কি কড়াই, কারণ লো আঁচে খাবারের পুষ্টিগুণটা সবচেয়ে বেশি মাত্রায় থাকে। তারপর কি করলাম, ওটা যখন হালকা গরম থাকবে তখন ওটাকে ভালোভাবে একটা হ্যান্ড ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। মিক্সার জারে পেস্ট করতে যেও না, তাহলে বাচ্চার টেক্সচার সম্পর্কে খুব বেশি সমস্যা হবে। পরবর্তী দিনে বাচ্চা কিন্তু একদমই খেতে চাইবে না। তো যাই হোক, যেহেতু পেস্ট খাওয়াচ্ছ অনেক দিন অবধি তোমাকে পেস্ট করেই খাওয়াতে হবে, তখন বাচ্চা চিবানো বা দাঁতের গঠনটা ঠিকঠাক হয় না। তাই সবসময় হ্যান্ড ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে তারপর রিশুকে এখন খাওয়াচ্ছি। প্রয়োজনে এখানে অল্প একটু ব্রেস্ট মিল্ক, অথবা যদি একেবারে 6 মাসের বাচ্চা 6.5 মাসের বাচ্চা হয় তাহলে ব্রেস্ট মিল্ক একটু অ্যাড করতে পারো, অথবা দিতে পারো অল্প একটু পরিমাণে পাউডার দুধ যেটা বাচ্চা খায়। আমি এখানে ন্যানপ্রো দিতেই পারতাম, স্টেজ 1টা আমি ব্যবহার করি, বাট আজকে দিইনি। সত্যি কথা বলতে গরম জলে এগুলোকে সব ভালোভাবে সেদ্ধ করে হ্যান্ড ম্যাশারে ম্যাশ করে ওকে খাওয়াচ্ছি। যেহেতু এই স্টেজটাতে বাচ্চাদেরকে সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের স্বাদ আর বিভিন্ন টেক্সচারের সাথে পরিচয় করানো দরকার, সেই কারণেই রিশুকে আমি একসাথে অনেকগুলো খাবার করে খিচুড়ি বানিয়ে দিই না। চেষ্টা করি দুটো একটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, আজকে একটা খাওয়ালাম কোনো কিছু, তো কালকে সেটার সাথে আরেকটা কিছু মিক্স করে খাওয়াই, পরশু আরেকটা কিছু মিক্স করে খাওয়াই, এরকম মানে একসাথে ঘেঁটে দিলে টেস্টটা ও প্রপার কোন খাবারটা খাচ্ছে বুঝতে পারবে না, আর টেক্সচারটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। আর তোমরা তো জানোই আমি নিউট্রিশনিস্ট, তাই বাচ্চাকে সবসময় ভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের সাথেই আমি পরিচয় করাতে ভীষণ ভালোবাসি, সেটাই করছি। এই সময় বাচ্চাকে লবণ, মধু বা চিনি এসব থেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে, গুঁড়োও দেওয়া চলবে না। আর এই দেখো রিশুর লাঞ্চ আজকে খুবই সিম্পল, তবে একটা নতুন খাবার অ্যাড করেছি, সেটা হলো ডিমের কুসুম। আজকে যেহেতু রিশুর বয়স হয়ে গেল 7 মাস 6 দিন, সেই কারণে রিশু 8 মাসে পড়ে গিয়েছে, যার কারণে রিশুকে আমি অ্যাড করছি আজকে প্রথম সেদ্ধ ডিমের কুসুম। রিশুর আজকে লাঞ্চে রয়েছে সেদ্ধ ভাত, যেটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে ওর মধ্যে অ্যাড করেছি অল্প একটু সেদ্ধ ডিমের কুসুম, সেটাকেও ভালোভাবে ম্যাশ করে নিয়ে ওর মধ্যে কয়েক ফোঁটা দিয়েছি পাতিলেবুর রস আর একটু দিয়েছি জল। ভালোভাবে ম্যাশ করে নিয়ে একটা সেমি থিক টেক্সচারের খাবারটা বানিয়ে রিশুকে দিলাম। সাধারণত ধরা হয় 8 মাসের বাচ্চার ডিমের কুসুমে কোনো অ্যালার্জিকগত কোনো রিয়াকশান হবে না, তবে ডিমের হোয়াইট পার্টে হওয়ার চান্স থাকে, তাই হোয়াইট অংশটাকে সবসময় 1 বছরের ওপরে দিতে হয়, আর ডিমের এই কুসুমটা দিতে হয় 8 মাস থেকে। অনেক বাচ্চারই এই সময় দাঁত বেরোনোর একটা চান্স থাকে, বা মাড়িটা একটু দাঁত বেরোনোর উপযুক্ত হয়, টিথিং যেটাকে প্রসেস বলে। সেই প্রসেসে কী হয়, ভিটামিন সিটা দিলে ভীষণই ভালো। আর তাছাড়া ভিটামিন সি নন হিম আয়রন, যেটা যেটা আমরা এরকম ডিমের কুসুমে আয়রন থাকে, সেটাকে যাতে বাচ্চার বডিতে শোষণ করতে পারে সেই কারণে ভিটামিন সিটাও দিয়েছি। তো একসাথে অনেকগুলো কাজ হয়। আর তাছাড়া টেস্ট বাড ইনক্রিজ করে, ভিটামিন সি একটু টকটক খেতে লাগে, তাই জন্য বাচ্চা খেতেও পছন্দ করবে ডিমের সাথে। আর তাছাড়া বাচ্চা এটাকে প্রেফার করে, পছন্দ করে, যেহেতু একটা আলাদা ট্যাঙ্গি ফ্লেভার, সেই কারণে সব কিছু মাথায় রেখেই এই খাবারটা আমি আজকে রিশুকে দিলাম। ব্রেকফাস্ট আর লাঞ্চ যখন আমি খাওয়াতে শুরু করি, তার যে মিডিল সময়টা, সেই সময় আমি সকালবেলাতে ওকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিই, আর দুপুরবেলাতে আমি আয়রন সাপ্লিমেন্ট দিই, যাতে রিশু খাবার খাওয়ার সাথে সাথে ভিটামিন ডি আর আয়রনটা লাঞ্চের সময় খেয়ে নেয়। আয়রন খাওয়ার পর অবশ্যই বাচ্চাকে জল বা খাবার খাইয়ে দিতে হবে, মুখে যেন এক্সট্রা না লেগে থাকে। অনেক সময় আয়রন সাপ্লিমেন্ট মুখে লেগে থেকে গেলে মাড়ি অথবা দাঁত কালো হয়ে যাওয়ার চান্স থাকে, আর তাই লাঞ্চের সময় মিডিলে ওকে আয়রনটা দিই, আর তারপর ওকে খাওয়া শেষে জল খাইয়ে দিই, তাহলে মুখে আর লেগে থাকার চান্স থাকে না। আজকে রাত্রিতে রিশুকে দিচ্ছি ডাল, মুগ ডাল অল্প একটু প্রেশার কুকারের মধ্যেই ড্রাই রোস্ট করে নিয়ে ভালোভাবে ডালটা ধুয়ে নিয়ে ওর সাথে কয়েক টুকরো বিটরুট মিক্স করে ওর জন্য এই যে বানিয়েছি ডাল আর বিটরুটের পিউরি। আর এর মধ্যে সামান্য অল্প দেশি ঘি অ্যাড করেছি, যেহেতু সারাদিনের খাবারে ওর দেশি ঘি অ্যাড করা হয়নি, তাই সামান্য অল্প দেশি ঘি, ওই 3 থেকে 4 ফোঁটা অ্যাড করেছি দেশি ঘি। এরপর ভালোভাবে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়ে তারপর দেখো একটু লিকুইড
রেখেছি, তারপর হালকা গরম থাকা অবস্থায় রিশুকে এটা খাইয়ে দিচ্ছি। এই তো কে খায়? আয় আয় চাঁদা মামা, একটু দিয়ে যা। আয় আয় চাঁদা মামা, একটু দিয়ে যা, একটু দিয়ে যা রিশুর কপালে, একটু দিয়ে যা। চলো আজকের মতো আসি, টাটা।